আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে তোমাদের মধ্যে যদি তাকওয়া থাকতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমত আর বরকত তোমাদের জন্য খুলে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি কোন জনপদের লোকেরা যদি ঈমান আনতে পারে এবং তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জমিনের সমস্ত বরকতগুলো খুলে দেব। আল্লাহু আকবার। এই বরকত দরকার আছে না নাই? আজকে আমরা সবকিছু দাম বেড়ে যাচ্ছে, আমাদের হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো এগুলো থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর দাম কমায়া দেব। আল্লাহু আকবার বলেন। আবার কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়ার গুণ যদি না থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহ ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলি কারা হবে? যাদের ভিতরে ঈমান থাকবে আর যাদের ভিতরে তাকওয়া থাকবে। আজকে অনেক পীর সাহেব আছে যাদের কোনো নামাজ নাই, কালাম নাই, তাকওয়ার কোনো গোষ্ঠী নাই, অথচ হাজার হাজার মানুষ তাদের দরগায় যায়, আছে না নাই? হাজার হাজার মানুষ হাদিয়া তোহফা নিয়ে নিয়ে পীরের দরবারে চলে যায়, অথচ ওই পীরের দরবারে গেলে কোরআন পাওয়া যায় না, গান পাওয়া যায়, ড্যান্স পাওয়া যায়, নাচ পাওয়া যায়, আছে না নাই? শুধু তাই নয়, সাথে সাথে গাঞ্জা পাওয়া যায়, মদ পাওয়া যায়। এরকম পীরের দরবারে অনেক মুসলমান যায়, অনেক ভিড় তাদের দরবারগুলোতে। তার কারণ যে পীরের দরবারে গেলে সস্তায় জান্নাত পাওয়া যায়, সেখানে তো লোক বেশি হবে। ঠিক কিনা বলেন? বাঙালি তো সহজ খুঁজে, বাঙালি চায় যে সহজ জিনিস করে যাবে, কোন ফাঁকে যেন জান্নাতে চলে যাওয়া যায়। আজকে মুসলমানরা তাই চায়, এর কারণে ভণ্ড পীরের মুরিদ হয়ে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোনো কিছু নাই। বছরে একবার গোসল করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বছরে একবার গোসল করে, আর তারা আবার বলে জীবনে বেশি নামাজ পড়া লাগে না, এক ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা তাকওয়ার গুণ অর্জন করবে তারাই হলো ওলি হবে, তারাই আউলিয়া হবে। বন্ধু মুসলমান, হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শিআর আছে, নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোকে তাকওয়াবান যারা, তারাই একমাত্র এগুলোকে সম্মান করে। তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে, তার মধ্যে 4টা নিদর্শন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো নবীউল্লাহ, নবীর আল্লাহ নিদর্শন। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। 3 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। আর 4 নাম্বার হলো আল মাসজিদু লিল্লাহ, মসজিদটা, as-সালাতু লিল্লাহ, নামাজটাও হলো আল্লাহর নিদর্শন। এই নামাজ পড়ার জন্য যে মসজিদটা নির্মাণ করা হয়েছে, এই মসজিদটা যদি এর পরিচালনা না থাকে, এই মসজিদের যদি আবাদ না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মসজিদ আল্লাহর শেয়ার,
এই মসজিদ আল্লাহর নিদর্শন। এই মসজিদকে, এই কি মসজিদ কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। এই মসজিদে যারা দান করবে, অর্থ দিবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ আমাদের শুরু, এই মসজিদ আমাদের শেষ। তার কারণ আমরা যেদিন পৃথিবী থেকে চলে যাব, এই মসজিদ থেকেই আমাদের নামটা ঘোষণা করা হবে। ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? একদিন আমার নাম মসজিদে হবে এলান। এই জন্য বন্ধু মুসলমান, এই মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই মসজিদের ভিতরে অর্থ দিতে হবে, এই মসজিদকে ভালোবাসতে হবে। শুধু অর্থ দিলেই হবে না, মসজিদকে ভালোবাসতে হবে। মসজিদে অর্থ দিলাম কিন্তু মসজিদের সাথে বেয়াদবি করলাম, তাহলে কিন্তু নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে একটা বিষয় দেখলাম, নতুন একটা বিষয় আমি আজকে জেনেছি। যখন সমাজের মানুষগুলো দান করে, যখন সমাজের মানুষগুলো বেশি বেশি দান করে, তখন কিন্তু আমাদেরকে অনেক সময় বলা হয় যে দাতা হাতেম তাই। দাতা হাতেম তাই নাম শুনছেন আপনারা? শুনছেন? দেখছেন কোনদিন? দাতা হাতেম তাই এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর নবীর জামানায় এসেছিলেন, কিন্তু আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই। আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে মৃত্যুবরণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, তারপরে দাতা হাতেম তাই চলে গেছে। মক্কার একটা শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দাতা হাতেম তাই তার দানের কারণে, মানুষের সাথে ভালো ব্যবহার করার কারণে আজকেও সারা পৃথিবী ব্যাপী মানুষ জানে যে দাতা হাতেম তাই নামে একজন ব্যক্তি ছিল। আজকের কথা নয়, প্রায় 1400 বছর পূর্বে এই লোকটা চলে গেল। তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, তেমন কোনো ওলিও তিনি ছিলেন না। ওই সময় তো জাহালাতের যুগ চলতেছিল, অথচ এই লোকটা এমন কিছু কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মানুষের মুখে মুখে জারি রেখে দিয়েছেন। আজকে মানুষ ভালো কাজ করলেই বলে তুমি দাতা হাতেম তাইয়ের মতো কাজ করেছো। সেই দাতা হাতেম তাই একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। একজন রোম সম্রাট তার কিছু বাহিনী পাঠাইছেন যে দাতা হাতেম তাই এত বড় বড় দাতা, ওই দাতা হাতেম তাইয়ের যে লাল উট আছে, ওই লাল উটটা তোমরা সে আমার জন্য নিয়ে আসবা। রোম সম্রাটের একটা দল যখন দাতা হাতেম তাইয়ের বাড়িতে গেল, দাতা হাতেম তাইয়ের বাড়িতে যাওয়ার পরে দাতা হাতেম তাই তাদেরকে জায়গা করে দিলেন, বসতে দিলেন। আর তার যে লাল উটটা ছিল, লাল উটটা জবে করে তাদের খাবারের আয়োজন করলেন। কত মুসলমান, তার কারণ হচ্ছে তার অনেক উট ছিল, কিন্তু ওই সময় মরুভূমিতে অত্যন্ত ঝড়ো হাওয়া চলার কারণে রাখালদের সাথে যোগাযোগ করতে পারেন নাই, উট আনতে পারেন নাই। এই জন্য তার কাছে যে লাল উটটা ছিল, এই লাল উটটা দিয়েই তিনি তাদেরকে আপ্যায়ন করেছেন। সকালবেলা যখন হয়ে গেছে, সকালবেলা হওয়ার পরে তখন রোম সম্রাটের সদস্যরা বলতেছে, ও দাতা হাতেম তাই, আপনার কাছে একটা জিনিস আমরা চাই। সেটা কি? বলে দাতা হাতেম তাই, আপনার যে লাল উট আছে, ওই লাল উটটা আমরা আপনার কাছে দাবি করে চাই। দাতা হাতেম তাই বললেন, ওই উটটা যদি তোমরা চাও তাহলে সন্ধ্যার সময় কেন আমাকে বললা না? আর কারণ হচ্ছে ওই উটটা দিয়েই তো জবে করেই তো আমি তোমাদেরকে আপ্যায়ন করেছি। আল্লাহু আকবার বলেন। তার পছন্দের উট, সবচেয়ে পছন্দের উট লাল উট কিন্তু পাওয়া যায় না, হাজারে একটাও পাওয়া মুশকিল। সেই লাল উটটা দাতা হাতেম তাই তাদের আপ্যায়নের জন্য জবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বড় দাতা, যে ওই উটটা যদি
থাকতো জীবিত, আর তারা যদি চাইতো সে উটটাও সে দিয়ে দিত। তার মানে কি, তার কাছে যা আছে, তার কি আছে না আছে ওটা দেখার বিষয় নয়, তার কাছে যা আছে সব কিছু মানুষকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেও সেই দাতা হাতেম তায়ের মতো আমাদেরকে হতে হবে। যদি হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার যেরকম নামটা আল্লাহ দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আমাদেরকে ছড়িয়ে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সে আল্লাহ আছেন কি নাই? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আমাদেরকে দানের হাত বাড়াইতে হবে। দানের হাত যত বাড়াবো, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবে। ঠিক কি না বলেন? আমরা দান করতে চাই না, দান না করার ফলে হয় কি, বলে ইনাদপুর হসপিটালে যাওয়া লাগবে। ইনাদপুর হসপিটালে গিয়ে ডাক্তারের 1000 টাকা ভিজিট, 3 দিন আইসিইউ এর মধ্যে থাকলে 50,000 টাকা উঠে যায়। আছে না নাই? আল্লাহ বলেন আমাকে দিলি না, আমি অন্য দিক দিয়ে তোর টাকা বের করে নেব। এই জন্য বন্ধু মুসলমান, আল্লাহর রাস্তায় দান করতে হবে। as-সাখী হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলেন যারা দান করে তারা আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলেন নাই যারা নামাজ পড়ে তারা আমার বন্ধু। আল্লাহ তাআলা বলেন নাই যারা রোজা রাখে তারা আমার বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন যারা দান করে তারা আমার বন্ধু, নবীর মাধ্যমে বলেছেন।